রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটকোনা, সারা রাত জেগে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না না, কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকে, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন এবং বলেছে তার কোনো দায়িত্ব নেই সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। আমি বলছি কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা এই সব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? দল নির্বাচন কমিশনে বরাবর বলে এসেছে কেন্দ্রীয় বাহিনী হলে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে। আপনারা দেখছেন তো। দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না, আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভব না, আমাদের টিম আছে তারা জানাচ্ছে। আর আপনারা তথাকথিত জানেন যে কিউআরটি টিম, এটা একটা ভারতবর্ষের, আজকে পশ্চিমবঙ্গের, আজকে আমি অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না। আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর, সবং এবং পিংলাতে কিউআরটি টিম যে মানে খায় না মাথায় দেয়, আমরা এখন অব্দি বুঝলাম না। তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটাও এখনো বুঝলাম না। কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি। আমাদের ছেলেরা মার খাচ্ছে, সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা। আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি। এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কি নির্মম পরিস্থিতি। আমি ক্যাম্পে গিয়ে বলেছি, অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে, এবার একটু 1 ঘন্টা আপনারা ঘুরে আসুন। দেখুন চারিদিকে আমাদের এই ভিডিও ফুটেজে দেখুন চারিদিকে পিকনিক চলছে। রাত্রি 12টার পরে 144 ধারা জারি হয়ে গেছিল। রাত্রি 12টার পরে কি আপনি পিকনিক করতে পারেন? আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন? বাইক বাহিনী ঘুরতে পারে? চোখের সামনে দেখছি পিকনিক চলছে, বাইক বাহিনী ঘুরছে। ক্যাম্পকে বলছি আমরা সব পারবো না, আপনি কথা বলুন, পুলিশের সঙ্গে কথা বলুন। আর সেই মমতার দরদাস পুলিশ, যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়ে যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে তৃণমূলের, তাকে কেশপুরকে জেতাতেই হবে, না তার চাকরি থাকবে না। দেখুন, ওসব ন্যাকা কথা বলে তো গণতন্ত্র বাঁচানো যাবে না। উনি ন্যাকা কথা বলতে থাকুন, আর ওনার পুলিশ বাহিনী যে কাজ করছেন সেটা বাংলার মানুষ দেখছেন। দেখুন, ভোট মানুষ দেবে, আমি এখনো বিশ্বাস করি যে 7খানা বিধানসভা আমাদের ভোট মানুষ দেবে। আমাদের অর্ধেক নেতা তো এখন থানায় জেলে বসে আছে। তন্ময় ঘোষ জেলে বসে আছে, অজিত চৌধুরী জেলে বসে আছে, শিশির কুলবিকে কালকে থানায় বসিয়ে রেখেছিল, বলেছিল আপনাকে জেলে পুরব, আপনি যদি কালকে এখন যদি আপনি মাঠে নামেন আপনাকে জেলে। আমাকে সেটা ফোন করছে যে আমি কি করবো, আমি কি জেলে থাকবো? নাহলে আমাকে আমি ভোট কাজ করতে দিলে আমাকে বলে জেলে ঢোকাবে। তাহলে বাড়িতে গিয়ে ঘুমোন, আর কি করবেন আপনি বাড়িতে গিয়ে ঘুমোন। আমাদের সবঙ্গের যিনি নেতা শিশির কুলবি, তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে বলছে যে এখন ভোটের হয়ে কাজ করলে আমাকে জেলে পুরবে। আমি কি তাহলে জেলে যাবো না? আমি বাড়িতে গিয়ে আপনি ঘুমান। আমি কি বলবো বলুন? একজন কর্মী হয়ে এর থেকে কি বলতে পারি? আমাদের পিংলা, আমাদের যিনি কনভেনার,
তাকে থানায় বসিয়ে রেখেছিল 4 ঘন্টা। তাকে সেম বলেছে, ভাই তুমি ভোটে কাজ করো, নাহলে থানায় বসতে। তো এই চলছে গণতন্ত্র। বাট আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে। আমার এখন একটাই মিশন যে আমাদের পোলিং এজেন্ট বসাতে হবে, যাদেরকে এখনো বসতে দেয়নি। আমি সেখানে যাচ্ছি, যে জায়গায় খবর পাচ্ছি, আপনারা চলুন গিয়ে দেখবেন। কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কোনো মানে কারণ বা কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে তো নয়, গত 3 দিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে কোথাও খুঁজে পাইনি। যতবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে এই তো ওখানে ভোট হচ্ছে, হ্যাঁ পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেলে চলে আসবে। পুলিশ অবজারভার সুজিত কুমারকে যতবার ফোন করেছি তিনি বলছেন দেখুন আমি তো অবজারভার, আমাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে অবজার্ভ করতে, আমাকে কোনো অ্যাকশান নিতে বলেনি। যিনি এখানকার জেনারেল অবজারভার আছেন, হ্যাঁ তার সঙ্গে দেখা করেছি ব্যক্তিগতভাবে, তারা বলছেন নির্বাচন কমিশন আমাদেরকে অবজার্ভ করতে পাঠিয়েছে, আমরা কোনো অ্যাকশান নিতে পারবো না। অ্যাকশান নেবে কে? এখানকার এসপি। আর সে এসপি বলছেন আমি জীবনে প্রথম এসপির দায়িত্ব পেয়েছি, আমি কিছু জানি না, ও থানার ওসি যারা যেটা করছে সেটাই ফাইনাল, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ফোনও করবেন না। এসপি আমার আজ অব্দি ফোনও তোলেননি, কিচ্ছু রিপ্লাই দেননি। কেশপুরে আগুন জ্বলছে, গোটা কেশপুরে আগুন জ্বলছে। আগুন জ্বলছে মানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কে করছে? তৃণমূলের নেতৃত্বরা অভিযোগ করছে বিজয়ী প্রার্থী যে তার গাড়ির সামনে আগুন জ্বালিয়ে গোটা কেশপুরে বিক্ষোভ করছে। তুমি আমার সঙ্গে কি করছো? কি কভার করো? জ্বলছে আগুন, কি বলবেন? আমি কি বলবো, আমি তো শান্তিপূর্ণ। উনি কাল থেকে যেভাবে কেশপুরের পিছনে পড়েছেন, ইনফ্যাক্ট যখনই বক্তৃতা রেখেন তখন কেশপুর করছে। এখন কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তো উনি নিজের কথাবার্তার মধ্যে সন্ত্রাসটা বাড়াচ্ছেন। মানে আমি যতই শান্তিপূর্ণ, আমি তো যাচ্ছি, দেখতেই তো পাচ্ছেন আপনারা আমার সঙ্গে ঘুরছেন, এবং আমরা এই এমন জায়গায় গেছি যেখানে বিজেপি বুথ মানে লিডে আছে, বা যেখানে বিজেপি খুব ভালো হোল্ডে আছে, কিন্তু আমাকে থেকে কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে? মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত 3 মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, যেটা আমরা বলেছি কালকে, এবং সকাল থেকে কেশপুর কখনো পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফকে চমকাচ্ছেন, কখনো মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। 4-3 মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন। এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা, এবং উনি হেডলাইনে থাকতে চান। উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন, এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চবাচ্য কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। উনি নিজেকে কোনোদিনও দোষ দিচ্ছেন না। উনি যেভাবে ব্যবহার করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে আচরণ করছেন, সেটা সত্যিই মানে দুঃখজনক। এবং আমরা 10 বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি, শান্তিপূর্ণভাবে রেখেছি, একটা কিছু হতে দিইনি। যেইটা আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিইনি যে মার্ডার হবে বা অমুক হবে। সেটা যখন করলাম আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে। সেই জন্য কেশপুরকে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছি আমি। আজ অব্দি 3 মাসের একটা কিছু ইনসিডেন্ট নেই। আজকে উনি সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো, এবং উনি চাইছিলেন কি এই ঝামেলাটা হোক, যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন হেডলাইনে। এবং আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে, আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে আর তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে। যে মানুষের মধ্যে থাকবে, মানুষের জন্য কাজ করবে, যে ভদ্র ব্যবহার করবে, যে ভালো বাঁচবে মানুষকে, সেই এবারে ভোটে জিতবে। তুমি কি যাবে কেশপুর? যাবো, অফকোর্স যাবো, 100% যাবো। গাড়ির সামনে শুয়ে পড়েছেন মহিলা। গাড়ির সামনে মহিলারা শুয়ে পড়েছেন, মানে ভয়ঙ্কর দৃশ্য সমস্ত চ্যানেলে। আমার কোনো কমেন্ট করা নেই। হিরণ যেভাবে ও অ্যাক্টিং করছে, যেভাবে সকাল থেকে, কালকে রাত থেকেও ও কেশপুরে ছিল, যাহা আমাদের কাছে খবর ছিল, টাকা নিয়ে ঘুরছিল কেশপুরে। রাত্রে 1:30টার সময় আমরা পুলিশকে দিয়ে বলেছি এত রাত্রে প্রার্থী কি করছো এখানে টাকার এই নিয়ে। তো বিজেপি যেভাবে করছে, এবং বিজেপি স্ট্র্যাটেজি যেটা ক্লিয়ার হয়ে গেছে, যেখানে টিএমসি বেশি ভোট এখানে গিয়ে ডিস্টার্ব করা, যাতে ওইখানে ভোটটা যাতে অশান্তি, মানুষজন শান্তিপূর্ণভাবে ভোট যাতে না দিতে পারে। অভিযোগ করছে, বলছে কেন্দ্রীয় বাহিনী সারা রাত ঘুমিয়েছে আর খাওয়া দাওয়া করেছে। এইটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভালো উত্তর দিতে পারবে।